আজকের জুমার আলোচনার বিষয় রামাজানের বৈশিষ্ট্য এবং গুরুত্ব নিয়ে এক তথ্যবহল আলোচনা করব ইনশাআল্লাহ। এই রমজান মাস আপনাকে কি দিতে পারে আর রমজান মাসে আপনি কি নিতে পারেন, এটা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস তো আপনার জীবনে আপনি অনেক বছর পেয়েছেন। আপনার বয়স যদি 70 হয় তাহলে আপনি 10 বছর ছেড়ে দেন, তাহলে থাকে কত? 60 বছর। 60 বছরে যদি আপনি 10 বছর পরে সিয়াম থাকা শুরু করেন তাহলে আপনি 60টি মাস রমজান মাস পেয়েছেন নাকি? 60 বছর মানে 60টি রমজান পার করেছেন আপনি। তো 60টি রমজান পার করার পরে আপনি কি পেয়েছেন? আপনার পরিবর্তন কোথায়? আপনি কতটুকু আপনাকে নিয়ে আপনি ভেবেছেন, আপনি কি খেয়াল করেছেন? অথচ এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় মর্যাদা সম্মান, সেটা হচ্ছে রমজান মাস পাওয়া। কি পাওয়া? রমজান মাস। বলছিলাম যে এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেটা হচ্ছে রমজান মাস দিয়ে। আপনি এই বছর রমজান মাস পেয়েছেন, সামনে বছর পান নাই, কিন্তু আপনার বন্ধু যে একসাথে যে বন্ধু, সে আরেকটি রমজান মাস আর 1 বছর পরে মারা গিয়েছে, আপনি 1 বছর আগে মারা গিয়েছেন। আপনি মনে রাখেন, আপনাকে আমি দলিল ভিত্তিক কথা বলবো, যতক্ষণ বলবো আপনার বন্ধু যদি 1 বছর পরে মারা গেছে, আপনি আগে মারা গেছেন, আপনার বন্ধু 1 বছর পরে মারা যাওয়ার কারণে রমজান আরেকটা বেশি পেয়েছে, এই কারণে তার জান্নাত এবং পরকালে তার মর্যাদা বেশি হবে। এটা আপনাকে আমি দলিল ভিত্তিক কথা বলবো, যদি আগে একটু উপস্থাপন আমি করে নিলাম। আরেকটি বিষয় হচ্ছে, নূহ আলাইহিস সালামের কওমের মানুষের হায়াত দেওয়া হয়েছিল 1000 বছর। 1000 বছর তারা সেই কওমের মানুষ 1000 বছরে যত ইবাদত করেছে, এই উম্মতের জন্য এক রমজান যে ইবাদত করে তার চেয়ে বেশি। কথা বুঝলেন? তাহলে 1000 বছর ইবাদত করে যতটুকু আপনি ইবাদতে অগ্রসর না হবে, এই উম্মত এক রমজান মাস ইবাদত করলে তার চেয়ে বেশি ইবাদতের যোগ্য হবে, সম্মান এবং মর্যাদা বেশি লাভ করবে। তাহলে তারা 1000 বছর বেশিছে, কিন্তু আপনার বয়স তো 60 বছর। কিন্তু 60 হলে কি হবে? কিন্তু আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এটা কার দয়া? এটা আল্লাহ করেছেন, করার কিছু নেই যদি আপনি সেভাবে মূল্যায়ন করতে পারেন। যে আপনি 60টি রমজান, যাদের 60 বছর হয়েছে তাদেরকে আমি বলছি, আর যাদের 50 বছর হয়েছে, আর যারা 50 বছরের বয়সে মারা গেছেন, আর যারা 60 বছরে মারা গেছেন, তারা রমজান একটু বেশি পেয়েছে। তাহলে যে 40 বছর আগে যে মারা গেছে এবং যে আরো 20 বছর পরে মারা গেছে, তার মর্যাদা বেশি। যে 40 বছরে মারা গেছে তার চাইতে যে বেশি বেঁচেছে তার মর্যাদা বেশি, যদি সে রমজান মাসকে কাজে লাগে থাকে। বলছিলাম যে রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাস পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতীতের পাপ ক্ষমা করে দেন। সিয়াম কি থেকেছেন? না, সিয়াম থাকেন না। এখানে শুধু রমজান মাস পড়েছে। সহিহ মুসলিম আপনি খুলবেন, সেখানে পাবেন তাহারাত অধ্যায়, পবিত্র অধ্যায় খুলবেন, 440 নম্বর হাদিস খুলবেন, সেখানে আল্লাহর নবী বলছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত পাপ হয়েছে, আরেক রমজানের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার বাকি মাঝখানের পাপ সব আল্লাহ ক্ষমা করে দেন। সে রমজান মাস পেয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিজ ইচ্ছাই তিনি ক্ষমা করে দেন। বান্দা চাইলেও ক্ষমা করেন, না চাইলেও তিনি ক্ষমা করে দেন। রমজান মাসের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাফফিরা
মা বাইনাহুন্না ইজতানাবাল কাবাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় বড় যে কাবিরা গুনাহ, শিরকে আকবার, শিরকে আসগার, যে আপনার আত্মীয়-স্বজনের হক নষ্ট করা এবং আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, বড় বড় যেগুলো পাপ, মিথ্যে কথা বলা, মানুষের জমি জায়গা জুলুম করে নেওয়া, যেগুলো বড় 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 কাবিরা গুনাহ, এগুলোর জন্য আপনাকে আলাদা ক্ষমা চেয়ে নিতে হবে। এগুলো ছেড়ে দিলে বাকি যতগুলো পাপ আছে, ছোট ছোট যে ছাগিরা যেগুলো পাপগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন রমজান মাসের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে। ভূমিকার শুরুতে আমি কিছু কথা বললাম, সেটা হচ্ছে রমজান বিষয়ে। রমজানের যে নিজস্ব যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমজানের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। বৈশিষ্ট্য অনেক, আমি 1 নম্বর এটা বললাম। শান্তি শৃঙ্খলা, রহমত, বরকত, মাগফিরাত, সওয়াবের পরাশা, আত্মাশা, আকাঙ্ক্ষা নিয়ে প্রতি বছর হাজির হয় পবিত্র রমজান মাস। সর্বশ্রেষ্ঠ সর্বাধিক বরকতপূর্ণ মাস হলো রমজান মাস। কি মাস? কি মাস? বরকত মাস, মাগফিরাত, তারপরে কি? নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। আমি এই বিষয়ে পরে কথা বলবো, 3টি ভাগ করার এই বিষয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ, মনে রেখে। বলছিলাম এই রমজান মাস প্রত্যেক বছরই আসে, এই রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। যেই মাসকে আপনি যদি কদর করতে পারেন, যদি আপনি নিজেকে আত্মসমর্পণকারী মুসলিম বলতে পারেন, তাহলে আপনার জন্য সফলতা বয়ে নিয়ে আসবে এই রমজান মাস। আপনাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি রেখেছেন। আর মানবতার চূড়ান্ত সংবিধান পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসে, না অন্য কোনো মাসে? এই মাসে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসের ভিতরে অনেক এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, এটা কি মাস জানো? এটা সেই মাস, এটা সেই মাস, সেই রমজান মাস, যেই মাসে হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটি মাস যেই মাসে মানুষকে হেদায়েত দেবে যে মহাগ্রন্থ আল কোরআন। সত্য মিথ্যা থেকে পার্থক্য করে নেবে সে মহাগ্রন্থ আল কোরআন, যেটা হেদায়েতের রাস্তা দেখাবে এবং বাতিল রাস্তা থেকে মুক্ত করবে। সেই মাসে মহাগ্রন্থ আমি আল্লাহর সিফাত, আমার যে জাত, সেই মহাগ্রন্থ আল কোরআন এই মাসে আমি নাজিল করেছি। এটা সেই মাস। কোন মাস বলেন তো? এটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার মাস। আর কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ বলছে যে কোরআন মানুষকে হেদায়েত দেবে আর মানুষকে সত্য মিথ্যে পার্থক্য করা শেখাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআন নাজিল করে বলছেন যে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। হেদায়েত কোনটা এটা আল্লাহ আলাদা করে দেবে, আল ফুরকান, এবং সত্য মিথ্যে পার্থক্য করা শেখাবে। কি শেখাবে? আল কোরআন, যেটা মানুষকে রাস্তা দেখাবে। সেই কোরআন আমি নাজিল করেছি এই রমজান মাস। এটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য রমজান মাসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৈশিষ্ট্য আপনি কোরআনে উল্লেখ করেছেন, করেননি? কোরআন নাজিল হওয়ার মাস, কোরআনই তো বলেন না, নাজিল আবার কি বুঝবেন? আল্লাহ তুমি বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন এই মাসে। এই মাসে রয়েছে হাজার মাস অপেক্ষা উত্তম রজনী লাইলাতুল কদর। এই মাসের গুরুত্ব ফজিলত অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। অতএব তাকওয়াপূর্ণ কলব তৈরির লক্ষ্য এই মাসে অন্তরকে বিশুদ্ধ করার জন্য, তাকওয়াপূর্ণ করার জন্য এবং অন্তরকে সিদ্ধ করার জন্য এই মাসই সবচেয়ে প্রত্যেকটি মুসলিমের জন্য উপযুক্ত মাস। কারণ কোন মানুষ যদি রমজান মাসে হেদায়েত না পায়,
তাহলে অন্য বাকি 11 মাসে হেদায়েত পাওয়া তার এই জন্য খুব কষ্টকর। এই কথা কেন বললাম আমি এর বিশ্লেষণ পরে দিচ্ছি। কারণ অন্য অন্য মাসের তুলনায় এই মাস হচ্ছে সবচেয়ে অতুলনীয় এবং তাকওয়াপূর্ণ কলব, তাকওয়াপূর্ণাঙ্গ যদি আপনি করতে চান অন্তরে, তাহলে এই মাসে আপনি করতে পারবেন। কারণ এই মাসে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে সিয়াম পালন করা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য এবং জারি আইন নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে রমজান মাসের গুরুত্ব মর্যাদা সম্পর্কে দত্তহীন এবং অতুলনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন কোরআন এবং হাদিসে। এই মাসের তো এই মাসকে আপনাকে গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। বাকি তো কয়েকটি দিন আছে, আজকে দিয়ে 6 দিন যায়। 6 দিনে আপনি ইবাদতে ঘাবলা দেখতেছি তো আমি, মাঝে মাঝে দেখি না, যাদেরকে গত বছরে দেখছিলেন তাদেরকে এই বছরে খুব চোখে কমই পড়ে। 8 রাকাত তারাবি পড়তে আপনি ঘাবড়ে যান, আর সাহাবীরা সারা রাত পড়েছে, তারা কেমন ছিলেন? আপনি তো পেটু শুধু খাওয়া বুঝেন, খেয়ে পেট টান টান করছে না, আপনি কি আর সেজদা দিতে পারবেন? তা আপনার দ্বারা হবে না। বেশি খেয়ে ইবাদত কোনোদিনও বেশি হতে পারে না, অসম্ভব। পেটে ক্ষুধা থাকলেই ওই ক্ষুধার্ত বান্দাই আল্লাহকে স্মরণ করতে পারে, আর যার পেট ভরা আছে সে কখনো আল্লাহকে স্মরণ করতে পারবে না। ইতিহাস খুলে দেখেন, যার ক্ষুধা আছে, যে বিপদে আছে, সে আল্লাহকে ডাকে, আর যে সুখে শান্তিতে আছে সে আল্লাহকে বলে আছে। এটাই বাস্তব। আল্লাহ তুমি বোঝার এবং মারা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রমজান মাস আরবি মাসের 9তম মাস। মূল শব্দ রামাত হতে নির্গত, যার অর্থ পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া। এক জুমা আমি বলেছিলাম রমজান মাসের সিয়াম হচ্ছে সিয়াম থাকার মাধ্যমে আপনার অতীতের পাপ সব পুড়ে জ্বালে পড়ে সব শেষ হয়ে যাবে। এর অর্থই আমি বলছি যে রামাত হতে নির্গত এই শব্দটি যার অর্থ পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া। তাহলে এই রমাদান এবং সিয়াম এমন একটি ইবাদত, যেই সিয়াম থাকার মাধ্যমে আপনার অতীতের পাপ সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ হয়ে যাবে। কথা বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ভূমিকে শুরু আমি কিছু কথা বললাম, এবার আসলে আলোচনা চলে যাব আপনার সাথে কিছু কথা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন যে রমজান মাসের গুরুত্ব ফজিলত। রমজান মাসে 1 নম্বর গুরুত্ব হচ্ছে দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস প্রবেশ করে চাঁদ উঠে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন থেকে আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। অফির রায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালা ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। হাদিস সবগুলো সহিহ বুখারী 1899 নম্বর হাদিস, 1898 নম্বর হাদিস দেখবেন সহিহ বুখারীতে এসেছে। তারপরে অফির রায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া গুরলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। কি বন্ধ করে দেওয়া হয়? কি উঠে গেলে? চাঁদ উঠে গেলে। রমজানের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপরে বলছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। কাকে বন্ধ করা হয়? শয়তানকে বন্ধ করা হয়। এবার আপনার সাথে আমার কথা, রমজানের আগে আপনি বলেছিলেন ইমাম সাহেব যে সালাত পড়তে পারি না, শয়তান আমাকে বাধা দেয়, শয়তান পড়তে দেয় না। জামাতে সালাত পড়তে পারি না, শয়তান আমাকে বাধা দিয়েছে। পর্দা করতে পারি না, শয়তান আমাকে বাধা দিয়েছে। মা বাবাদেরকে বলছি যে পর্দার ভিতরে থাকতে পারি না, শয়তান বাধা দেয়।
নিষিদ্ধ দ্রব্য ছাড়তে পারি না, শয়তান আমাকে খাওয়ায়। তো সব দোষ ত্রুটি কার উপর দিলেন? শয়তানকে আপনি দিয়ে দিলেন। এবার আল্লাহ বলছেন বান্দা থাম থাম, একটু দাঁড়া, রমজান মাস চলে আসুক, আমি শয়তানকে বেঁধে রাখবো। এবার তোরে অন্যায় করায় কে? কোন মাস এসেছে? রমজান মাস এসেছে, শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে। এরপরও আপনি সালাত পড়েন না, এরপরও আপনি নিষিদ্ধ দ্রব্য ছাড়তে পারেন না, অন্যায় ছাড়তে পারেন নাই, দুর্নীতি ছাড়তে পারেন নাই, আত্মসাৎ ছাড়তে পারেন নাই, সব ধরনের অন্যায় আপনার ভিতরে আছে। এবার আপনি বলেন আপনি নিজেই শয়তান। কথা হাসানে মিছে। আল্লাহ যে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই ধরনের, যেটা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ শয়তান। তো এবার আল্লাহ শয়তানকে বেঁধে, জিন শয়তানকে বেঁধে দিয়েছে। এবার আল্লাহ বলছেন যে ফুরকান, এবার পার্থক্য করো মানুষরূপী শয়তান কারা। আল্লাহ কোরআনে বলেছে কিনা? বলেছেন। এবার আপনাকে বুঝতে হবে, হোটেল খোলা, চার দোকান খোলা, বড় বড় যে জিনিসগুলো খোলা, পর্দাতে যারা ভিতরে খাচ্ছে এরা কারা? এরা মানুষের বিষয়টা। আল্লাহ বলছেন যে আমি রমজান মাসে শয়তানকে বেঁধে রাখলাম। এবার তুমি চিনতে পারবে আসলে প্রকৃত মানুষরূপী শয়তান কারা। এটাও তুমি আমার হিকমা, আমি আল্লাহ হিকমা দিয়েছি, হিকমার সাথে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তুমি এবার খেয়াল করে দেখো মানবরূপী শয়তান কারা, তুমি চিনতে পারবা। চিনতেছেন না? এবার সব দোষ ত্রুটি শয়তানের উপর দিয়ে দিলেন। তা আল্লাহ বলছেন শয়তানকে এবার বেঁধে দিলেন, দেখি তোরা কে অন্যায় করে। শয়তানের উপর দোষ ত্রুটি চেপে দিয়ে আপনি নিজে বেঁচে যাবেন, এটা ধান্দা বেড়ে দেন, ছেড়ে দেন। আপনি এবার ভেবে দেখেন যে আপনি নিজেই শয়তান, সেটা হচ্ছে মানবরূপী শয়তান। আপনাকে বাঁচাতে হবে। কথা বুঝেন? আপনি পর্দা করতে পারেন না, নিষিদ্ধ দ্রব্য ছাড়তে পারেন না, অন্যায় ছাড়তে পারেন না। আগে দিয়েছেন শয়তানের উপরে, এখন আপনি দিয়েছেন কার উপরে? যদি আসলে আপনাকে শয়তান করায়, রমজান মাসে যে 5 ওয়াক্ত সালাত ধরেছেন, যে 5 ওয়াক্ত রমজান আসলে আপনি ভালো কাজ করতে পারেন, রমজান বেড়ে গেলে শয়তান ধরে, তাহলে আপনাকে আবার ব্যক্তিগতভাবে আপনি পাপী নয়, ব্যক্তিগতভাবে আপনি শয়তান নয়, আপনাকে শয়তান করাচ্ছে। তাহলে আপনাকে চূড়ান্ত মুজাহিদ হতে হবে, কঠিনভাবে আপনাকে সত্যিকারের মুজাহিদ হতে হবে, যে রমজানের পরে যাতে মরার আগ পর্যন্ত যাতে শয়তান আমার উপর যাতে বল প্রয়োগ এবং ক্ষমতা খাটাতে না পারে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি শয়তানের উপরে দোষ ত্রুটি দিয়ে আপনি নিজে পাপে জড়িত হন, এর দ্বারা আপনি নাজাত পাবেন না। কোথায়? আয়াত করে দেখবেন সূরা ইব্রাহিমে 22 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলেছেন শয়তান নিজেই বলবে আমি এগুলো করিনি, আল্লাহ ডাকেছে, আল্লাহর ডাকে সাড়া দাওনি, আমি ডেকেছি তোমরা আমার ডাকে সাড়া দিলে কেন? অতএব আমার উপর দোষারোপ করো না, তোমরা নিজেরই জাহান্নামী। আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না, তোমরা নিজেদের কারণে নিজেরাই জাহান্নামে যাও। তবে আমি ইবলিস, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ আমি নিজেই জাহান্নামী, তোমাদের কি করবো? কথা বুঝেন? সেখানে আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কিছু জিনিস আপনাকে আমি শোনাবো যদি সময় করে, ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে, আপনার সাথে আমার কথা হচ্ছে, একটা হাদিসে 5টি কথা আছে। এই মাস এসেছে আপনাকে জাহান্নাম থেকে কি দেওয়ার জন্য? মুক্তি দেওয়ার জন্য। এটা আপনি মাথায় রাখবেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাজানের যখন আউয়ালু লাইলাতিন, প্রথম রাত চলে আসে, রাত আগে আসে, দিন আগে আসে, রাত আগে আসে, যখন প্রথম রাত চলে আসলো, শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কাকে বন্দী করা হয়? শয়তানকে বন্দী করে দেওয়া হয়। হাদিসের 1 নম্বর পয়েন্ট, যে অমারাদাতিশ জিন্নি অগলিকাত আবওয়াবুন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারাদা তাদেরকে বলা হয় যারা আল্লাহর রহমত প্রাপ্ত নয়, যারা আল্লাহর গজব প্রাপ্ত। কথা বুঝেননি? তারা কারা? শয়তান। মারাদা, যাদের আল্লাহর প্রতি কোনো রহমত নেই, অভিশপ্ত, লানত প্রাপ্ত। কথা বুঝেননি? মালাউন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে বন্ধ করে দেওয়া হয়, জিন শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, 2 নম্বর হচ্ছে জাহান্নামকে, জাহান্নামের দরজা
বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুল জান্নাহ, 3 নম্বর হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন। 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক লাইলাতে, প্রত্যেক রাতে একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী তুমি সামনে অগ্রসর হও। আকবিল, এই কল্যাণ থেকে তোমাকে পিছন থেকে বাধা দেবে, টেনে ধরার মতন এই জমিনে আজকে এই মাসে কেউ নেই। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে কল্যাণ অনুসন্ধানকারী, হে জান্নাত অনুসন্ধানকারী, আল্লাহর ক্ষমা অনুসন্ধানকারী, তুমি আগিয়ে যাও। আকবিল, তোমাকে পিছন থেকে টেনে ধরার মতন এই মাসে কেউ নেই, তোমাকে উন্মুক্ত করে দেওয়া হলো। আকবিল শব্দ উল্লেখ করা হয়েছে। তারপরে বলা হয়েছে 4 নম্বর গেল ওয়া বাগিয়া শাররি আকসির, হে মন্দ অনুসন্ধানকারী তুমি মন্দ ছেড়ে দাও। কে বলে বলেন তো? ফেরেশতা বলছে। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা যারা, যাদের কোনো পাপ ত্রুটি নেই, নিষ্পাপ, সেই ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলছেন যে তুমি ভালো কাজ করো, তোমাকে ভালো কাজে বাধা দেওয়ার মতন আজকে কেউ নাই, এবং খারাপ কাজ ছেড়ে দাও, দ্রুত গতিতে খারাপ কাজ ছেড়ে দাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। 5 নম্বর হচ্ছে প্রত্যেকটি রাতে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই ফেরেশতা বলছে, ডাক দেশে বলছে, আপনাকে ডাক দিয়ে বলছে। মুসনাদ আহমদের হাদিসে আরেকটি এসেছে যে রাতে এবং দিনে ৭৪৫০ নম্বর হাদিস, যে রাতে এবং দিনে সিয়ামকারী ব্যক্তির দোয়া কবুল করা হয়, দিনেও কবুল করা হয়, রাতে কবুল করা হয়, এবং তাকে ডাকা হয় এই মাসই তোমার জন্য সুযোগ, জাহান্নামের তালিকা থেকে তোমাকে নাম কেটে তোমাকে জান্নাতের তালিকা নিতে হবে। কারণ আল্লাহ মানুষকে জান্নাত দেওয়ার জন্য শয়তানকে বেঁধে রাখছে। কারণ এবার আপনাকে এই হাদিসের ভিতরে আমি 1 নম্বর পয়েন্টে যে কথা বলবো সেটা হচ্ছে, আপনার জীবনের যদি আপনার সাথে যদি কোনো শত্রুতা থাকে কারো, তাহলে আপনি কোনো পথ রাস্তায় চলতে আপনি ভয় পান যে আমার শত্রু কখন যে আমাকে আক্রমণ করবে, এরকম ভয় হয় না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জীবনের জন্য, তোমার জন্য সবচেয়ে আমি আল্লাহ ওপেন ভাবে বলে দিলাম, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমার জীবনের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু, খোলামেলা শত্রু, তোমার জামে প্রাণের শত্রু, সেটা শয়তান, সেটাকে আমি বেঁধে রাখলাম। এবার তুমি জান্নাতের রাস্তা খুঁজে নাও। আল্লাহ সুযোগ করে দেয় না? পারবে না কারা? যারা হতভাগা, আসলে তারা জাহান্নামে। এই রমজান মাসে যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আসলে তারা কি জাহান্নামে। আমি পরে বলছি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন যে শয়তানকে আমি বেঁধে রাখলাম তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য। কারণ তোমার কর্ম তোমাকে আগে নিয়ে যাবে, তোমার কর্ম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সুযোগ আমি করে দিলাম। এখন যে যতগুলো মানুষ এসেছেন, সবাই সালাত পড়তে এসেছেন, কথাটা মনে রাখবেন, একই সাথে সালাত পড়বেন, রুকু সিজদা ঠিকই করবেন, জামাতেই পড়ছেন। কিন্তু আল্লাহর নবী বললেন যে কিছু মানুষ নিয়ে যাবে 10 নেকি, কিছু মানুষ নিয়ে যাবে 700 নেকি, কিছু মানুষ নিয়ে যাবে অঢাল পরিমাণ নেকি, আর কিছু মানুষ কোনো নেকি পাবে না। সালাত একসাথে পড়বে, এটা কেমন কথা? কারণ তার অন্তরের চাহিদা, তার কর্মের উপরে, তার চাহিদার উপরে, তার আমলের উপরে আল্লাহ মানুষের কর্ম দেখেন, আল্লাহ মানুষের অন্তর দেখেন। কি দেখেন বলেন তো? আসলে কি আপনার অন্তর নাজাত চায় কিনা? আসলে আপনি কি আল্লাহর এই আযাব থেকে বাঁচতে চান কিনা? আপনি কি আল্লাহর রহমতে আবৃত হতে চান কিনা? এটা দেখেন কে? তো এই জন্য যার দান করলে, আপনি সবাই দান করে, কিন্তু নেকি সমান একই সমান সবাই পাবে না। কারণ তার চাহিদার উপরে, আমলের উপরে এরকম যে সালাত থেকে একসাথে পড়ে যাবেন,
কিন্তু কিছু মানুষ সালাত পড়লে একটা নেকি পাবে না, কিছু মানুষ পড়লে 10 নেকি পাবে, কিছু মানুষ 700 পাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষ অঢাল পরিমাণ পাবে। তারা কারা? এখানে তো বুঝতে হবে তারাই যারা আসলে আল্লাহর প্রকৃত গোলাম, আসলে আল্লাহর জন্য সেজদা দিচ্ছে, আর তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা করছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই হাদিসের প্রথম যে অংশে আমি আপনাকে বলছি যে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, যে শয়তানকে বেঁধে রাখা হয়। আপনাকে আমি বলছিলাম আপনার জীবনে যদি শত্রু থাকে, আপনাকে পথে রাস্তায় চলতে গেলে আপনার বাধা সৃষ্টি করে, আপনাকে মেরে ফেলবে এরকম ভয়ের আশঙ্কা যদি থাকে, তাহলে আপনি সে রাস্তায় চলতে আপনার কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন যে তোমার প্রকাশ্য শত্রু তোমার জীবনের জাহান্নাম নিয়ে যাওয়ার তোমাকে যে আদেশ করে, জাহান্নাম থেকে জান্নাত থেকে দূরে রাখে, তোমার জান্নাতের রাস্তা পদের কাঁটা হয়ে দাঁড়ায়, সে হচ্ছে শয়তান। আমি তাকে বেঁধে রাখলাম, তোমাকে এবার জান্নাতের রাস্তাতে ঠেকানোর মতো তোমার এই জমিনে কেউ নেই, এবার তুমি চলো মুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোথায় পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আপনি খুলবেন, সূরা আরব পাবেন 7 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত করে দেখবেন। আল্লাহ বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান বলল যে আদমের কারণে আজকে আমি গোমরা হয়ে গেলাম, যে আদমের কারণে আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম। আল্লাহকে বলছেন সে আদমের ছেলে মেয়েকে আল্লাহর সাথে আরজিত করেছেন, আল্লাহর সাথে মোকাবেলা করেছেন, সে আদমের ছেলে মেয়েকে আমি ছাড়বো না, আমি দেখে ছেড়ে দেব। তো কি দেখে ছেড়ে দেব? আল্লাহকে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহর সামনে সে বলছে, আপনার যে সোজা সরল সঠিক রাস্তা, মুস্তাকিম রাস্তা রয়েছে, ওই রাস্তার এক সাইডে থাকবো না আমি, বা দূরে থেকে আমি এভাবে ডাকবো না। শয়তান বলছে আমি রাস্তার মাঝখানে বসে থাকবো। কোথায়? আল্লাহর সামনে বলছে, শয়তান বলছে আমি রাস্তার মাঝখানে বসে থাকবো, সঠিক রাস্তার মাঝখানে আমি বসে থাকবো, সেখান থেকে আমি মানুষকে আপনার বান্দাদেরকে সরিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর সামনে আপনি আরজিত করছেন, আপনি কি সহজ মনে করলেন? এটা কি আপনি এমনি ধরে নিলেন? খুব কঠিন বিষয়। এবং শুধু এতটুকুই নয় যে রাস্তার সেরাতে মুস্তাকিমের রাস্তায় মাঝখানে বসে থেকে আপনি কি সঠিক রাস্তা থেকে সরে ডানে বামে লেগে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান বলছে, তো শয়তানের কিছু ভূমিকা পালন করতেছে বর্তমান নামধারী কিছু আলেম ওলামা হুজুর এবং পীর আরো যারা আছে, যারা তাদেরকে বলেন আপনার সুফিবাদী আউলিয়া আবার কিছু বলেন, যে শয়তানের ভূমিকা তারা পালন করছে। সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থেকে টুপি দাড়ি ঠিকই আছে, আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। এরকম আছে না নেই? তা আপনাকে খুব বিবেক বুদ্ধি দিয়ে আপনাকে চলতে হবে, এই জমিনে হিসাব করে চলতে হবে। তো এই শয়তানের ভূমিকা পালন করতেছে কিছু আলেম ওলামা, কিছু মানুষ বুজুর্গ যাদেরকে বলা হয়। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। শয়তান আরো বলছে, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদ আকসারাহুম শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান বলে আমি তাদের সামনে দিই, তাদের পিছন দিই, তাদের ডানে, তাদের বামে, তাদের কাছে অবশ্যই আমি আসবো, পিছনে সামনে ডানে বামে সব দিক থেকেই তাদেরকে আমি তাদের কাছে আসবো, তাদেরকে ওয়াসওয়াসা দিব, তাদেরকে আপনার সঠিক রাস্তা থেকে সরিয়ে ফেলবো। এক পর্যায়ে আপনি দেখবেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে বলতেছে এক পর্যায়ে আপনি দেখবেন যে অধিকাংশই লোকই আপনার শুকরগুজারকারী নয়। কে বলছে? শয়তান বলছে যে অধিকাংশই লোকিয়া শুকর আদায়কারী নয়। আপনি দেখবেন রমজান মাস এসেছে, প্রথম রমজান মাসে মসজিদ ভরে গেল, আর খবর নেই। এবার কিন্তু আমের মুগলও দেখা যাচ্ছে না, আমের মুগল একটু কম। প্রতি বছরে আমের মুগল অনেক দেখা যায়, আপনার ফুল অনেক দেখা যাচ্ছে, কিন্তু কিছু ঝরে যাচ্ছে। কিন্তু এবার তো শুরু থেকেই নাই। ওর কথা বুঝিনি যে এবাদত যে সবাই করবে এটা নয়। আমি এক জমি বলেছিলাম, কিয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষ এবাদত থেকে দূরে যাবে, সালাত ভুলে যাবে, সিয়াম ভুলে যাবে,
আপনার ইবাদত, যাকাত, তাসবিহ, তাহলিল, হজ এগুলো সব বলে যাবে। সালাত কি জিনিস মানুষ জানবেই না। তো যত নিকটবর্তী হবে তত মানুষের ভিতরে জিনিসগুলো আসবে, ইবাদত থেকে দূরে চলে যাবে, ইবাদতের প্রতি মহব্বত থাকবে না। তো এই আয়াত দ্বারা আপনাকে আমি বোঝাতে চাইলাম যে শয়তান সব দিক থেকে আসবে, কিন্তু সেই শয়তান তো আজকে বাধা। তা আপনাকে কিসে বাধা দিল সালাত পড়তে? আপনাকে কিসে বাধাই দিল অন্যায় থেকে দূরে থাকতে? আপনি এবার বলেন। এবার আপনি নিজেই বলেন যে আমি নিজেই ব্যক্তিগতভাবে নিজেই মানবরূপী শয়তান। আজকে শয়তান নেই। আমার কথা বুঝেননি? আল্লাহ তুমি বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। এই হাদিসের যে প্রথম অংশে আমি কোরআনের আয়াত দিয়ে বুঝালাম শয়তানকে বাধা, কিন্তু আবার শয়তান বলেছেন, আল্লাহর সামনে বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে আমার প্রতিপালক, তবে তারা নয় যারা আপনার মুখলিস বান্দা, যারা আপনার খালেস বান্দা, তাদেরকে আমি কোনো ক্ষতি করতে পারবো না। শয়তান নিজে স্বীকার করছে। যারা সালাত পড়ে রেগুলার, তারা রমজানের পরও পড়ে, রমজানের বাহিরেও পড়ে, কিন্তু যারা শুধু রমজান মাসে পড়েন, রমজান বেরিয়ে গেলে ছেড়ে দেন, এটার লক্ষণ ভালো নয়। অতএব রমজান মাস এসেছে আপনাকে শুধরানোর জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য। সেই পরিবর্তন যদি আপনি নিজে না হন, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। যে এই হাদিসের যে অংশ আমি বুঝলাম যে আপনি নিজে পরিবর্তন হন এবং নিজে ঠিক হয়ে যান। আর যে আমি যেটা আরেকটি বুঝলাম সেটা হচ্ছে প্রত্যেক রাতে আপনাকে একজন ফেরেশতা ডাকে, হে কল্যাণ অনুসন্ধানকারী, হে ভালো অনুসন্ধানকারী, তুমি ভালো অনুসন্ধান করো, তোমাকে ভালোর কাজে কোনো বাধা দেওয়ার কেউ নেই। এবং যারা অন্যায়ের কোনো ছেড়ে দেওয়া নেই, অন্যায় দ্রুত গতিতে বন্ধ করো। এখন তোমার সুবর্ণ একটি সুযোগ, তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এবং দুনিয়াতে যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই সুবর্ণ সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে। আপনি ভুলে যান না, আপনি মাথায় রাখেন এটা রমজান মাস এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য। একটা কারণ গেল। আরেকটি হাদিস নেন যে আল্লাহর পক্ষ থেকে রমজান মাসে বিশেষ ক্ষমা, সুবর্ণ সুযোগ। এই সুযোগ আপনি যদি হাতছাড়া করেন তাহলে সামনে পাবেন কিনা, এই সুযোগ আর আসবে কিনা আপনি নিজেই ভাবে দেখেন। আপনি নিজেই ভেবে দেখেন, আপনি চিন্তা করে দেখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, যে রমজান মাস পেল নিজেকে শুধরাতে পারল না, নিজের পাপ ক্ষমা করে নিতে পারল না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এবং নিজে অন্যায় থেকে দূরে থাকতে পারল না, সে হতভাগা। কারণ একটা হাদিস প্রায় 7-8 জায়গায় এসেছে, আল্লাহর নবী বলেছেন, আর দুইজন ব্যক্তি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই দুইজনই তাদের জন্য বরদোয়া করেছেন। একজন হচ্ছে আকাশের যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আছে সৃষ্টির চাইতে, কীট পতঙ্গ, জড়বস্তু, গাছগাছালি, মানুষ, যত সৃষ্টি রয়েছে সবচাইতে বেশি সৃষ্টির দিক দিয়ে হচ্ছে ফেরেশতারা। কথা বুঝলেন? এই সমস্ত ফেরেশতার হচ্ছে সর্দার তিনি কে? জিবরিল আলাইহিস সালাম। আর ফেরেশতা সহ এবং সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খুতবায় উঠে মিম্বরে প্রথম ধাপ যখন উঠলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দূত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন তাদের জন্য বরদোয়া করতে। আপনি বলেন আমিন। আপনি বলেন কি? আমিন। তা আপনি সেই হতভাগা যদি হন তাহলে আপনার মাথার উপর পড়ে যাবে। আর সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম আর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বরদোয়া করেছেন। বরদোয়া অলরেডি ঝুলন্ত, যদি আপনি সেটা করেন তাহলে আপনার উপর পড়বে।
কথা বুঝেননি? সেটা হচ্ছে আপনি সেই হবেন যদি আপনি নিজের পাপ যদি আল্লাহর কাছ থেকে রমজান পাওয়ার পরে নিজেকে শুধরে না নিতে পারেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারেন, তাহলে আপনার উপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের বরদা পড়ে যাবে। অলরেডি বদর দিয়ে দিয়েছেন। হাদিসটি পাবেন আপনি তিরমিজিতে পাবেন এবং মিশকাতে পাবেন, তারপরে সহিহ তারগিবে পাবেন, মুসনাদে আহমদে পাবেন, ইয়ালাবে পাবেন, আরো কয়েকটি গ্রন্থ এসেছে, ইবনে মাজায় পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অরাগিবা আন ফুরুজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফারা লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাঞ্ছিত সেই ব্যক্তি, অবদস্ত হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাওয়ার পরে নিজের পাপকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারল না। আল্লাহর নবী বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়া তার উপর পড়বে। হাদিসের ভিতরে হচ্ছে দাখালান নার, সেই জাহান্নামে প্রবেশ করবে যে ব্যক্তি রমজান পাওয়ার পরে নিজের অন্যায়, নিজের পাপ ত্রুটি নিজেকে শুধরে না নেয় এবং নিজের পাপকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, এই ব্যক্তি সেই হতভাগা যে ব্যক্তি জাহান্নামী। কথা বুঝেননি? তাহলে আপনি কি সেই ব্যক্তি? আপনার পরিবর্তন কোথায়? আগে রমজান মাসে যেমন, রমজানের বাহিরে যেমন ছিল, রমজান মাসে তেমনি। কি পরিবর্তন? মাঝখানে একটু না খেয়ে আছে, এটাই পরিবর্তন, আর কোনো পরিবর্তন দেখি না। ও না খেয়ে সময় থাকতে পারে, আপনার রোজা হচ্ছে না খেয়ে থাকা, সিয়ামের নাম কি? উপবাস থাকা। কি উপবাস থাকলেন আপনারা? কি মেনে নিলেন? হোটেলের মালিক ভাবছেন যে রমজানের বাহিরে কর্মচারী ছিল 5 জন, এবার রমজানের মাসে কর্মচারী লাগবে আমার 15 জন। কারণ আলুর চপ, বেগুনের চপ আর আপনার যত রকমের ইফতার আছে সব আমাকে রেডি করতে হবে। পুরো 11 মাসের যত লস দিয়েছে এই মাসে আমাকে সেটা পূরণ করতে হবে। কথা বুঝেননি? ফ্যাক্টরি মালিক একই অবস্থা, বিজনেসের মালিক একই অবস্থা, যেখানে আসে লাগবে রমজানের বাহিরের কর্মচারী 5 জন, রমজানের ভিতরে রেখেছে 15-20 জন। কথা হাসান মেসে। কাপড়ের দোকানদারের একই অবস্থা, আতরের দোকানদারের একই অবস্থা, টুপির দোকানদারের একই অবস্থা। যেখানে যাবেন সেখানে সবাই শুধু ব্যস্ত আর ব্যস্ত। ও কি আর তারাবি পড়বে? ও কি রাত 1টায় উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে হবে? এই রমজান মাসে যদি তুমি মুক্ত না করো, আমি রমজানের পরে তুমি বাঁচে রাখবে কিনা কোনো গ্যারান্টি নেই। সবকিছু তোমার হাতে, আমি তোমার কাছে নাজাত চাই, তুমি আমাকে নাজাত দাও। কথা বুঝুন? তা আপনি তো আছেন ব্যবসা, বিজনেস ব্যবসায়ী, আর আমরা যারা আছি বাসায় আছি, যে আলুর চপ, বেগুনের চপ, কত খাবার আইটেম মানে সব খাবার বাড়িয়ালে এখানে দিয়েছি। বাড়িয়ালে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শুধু পাকের উপরই আছে। মাগরিব যখন হয়েছে সামনে দিয়েছেন, খাইতে আছেন, সলাদ কোবাই, কথা কোনো খবর নেই। তা আপনি তো পেটু, আপনি কি করবেন বলেন? আল্লাহ আপনি কি বলেছেন আপনি জাহান্নামী? আল্লাহ আপনি কি বলেছেন আপনি পশু প্রাণী? কথাই পাবেন। সূরা মুহাম্মদ খোলেন 12 নম্বর আয়াত। ওরা পশু প্রাণীর মতন খায়, খেতে খেতে কোনো হুঁশ থাকে না। মাসাল্লাহুম নার, আল্লাহ বলছেন ওকে দিয়ে জাহান্নামে আমি পূর্ণ করব। কারণ পৃথিবীর জমিনটা শুধু আপনাকে খাওয়ার জন্য এসে নেই, আপনাকে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে। কতটুকু খাবেন? যতটুকু খেলে আল্লাহর ইবাদত করতে পারবেন। কথা বুঝেননি? আল্লাহ আপনার সবসময় স্ত্রীকে আপনার বাড়ি এনে কি আপনি ব্যস্ততা দিয়ে, আপনি পাকের দিয়ে আপনি ব্যস্ততা রেখেছেন। ও আল্লাহকে ডাকবে কখন? ও তেলাওয়াত করবে কখন? ও কোরআন পড়বে কখন? ও 2 রাকাত সালাত পড়ে কখন কাঁদবে? জাহান্নাম থেকে কখন আল্লাহর কাছে মুক্তি চাইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য দিনে 2 হাত প্রসারিত করে দেন। আমার কোন বান্দা কোন অবস্থায় আছে ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তোমার কত পাপ হয়েছে, আমি পরোয়া করি না। আনানাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান তোমার পরিপূর্ণ হয়ে গেছে তোমার পাপ দিয়ে। আসমানের পরিমাণে ঢাকা প্রত্যেকটি আকাশের ভিতরে 500 বছরের পাপ, সব ঢাকা পূর্ণ হয়ে গেছে তোমার পাপ দিয়ে। আমি আল্লাহ 2 হাত প্রসারিত করে দিলাম, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যদি দিনে ব্যস্ত থাকো তাহলে তোমার জন্য রাতে আমি হাত প্রসারিত করে দিলাম।
দুই হাত, তুমি দিনের সময় পাওনি, তুমি এবার রাতে আমার কাছে কাঁদো, আল্লাহ আমি রাতে সময় পেয়েছি, দিনে ব্যস্ততার কারণে আমি তোমাকে স্মরণ করতে পারিনি, ডাকতে পারিনি, আমার রাতে সুযোগ হয়েছে, তুই আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ বলছেন আমি তোকে মুক্ত করে দিলাম। ওয়ালা উবালি, হাদিসে কুদসির ভিতরে এসেছে এই শব্দটা আপনাকে আমি কি বুঝাই? ওয়ালা উবালি, আল্লাহ বলছে আমি পরোয়া করি না কত পাপ করেছো, পাপ করতে 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 আসমান জমিন ভরে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমার পাপের দিকে তাকাই না, তুমি কি বলছো, তুমি অন্তর থেকে বলছেন, তোমার মুখ কি বলছে, আমি এটা দেখে তোমার অতীতের সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহকে ক্ষমা করলে কেউ আগে বাধা দেবে? কেন আপনি ক্ষমা করলেন? আল্লাহর ক্ষমার দরজা কি কমে যাবে? কমবে না। তিনি যত ক্ষমা করবেন ততই পৃথিবী আপনার চাকচিক্য হবে, এই পৃথিবী তত উৎপন্ন হবে, এই পৃথিবী সুগন্ধিতে পরিপূর্ণ হবে। কারণ আল্লাহ যদি পাপ না ক্ষমা করতেন, যে দেখছেন আপনি যে খাবার যে ময়লাগুলো রাস্তা রাস্তায় ফালাচ্ছেন, ডাস্টবিনে বিভিন্ন জায়গায় ফালান, দুর্গন্ধ দেখতে পান না? পাপের যে দুর্গন্ধ রয়েছে, যে আল্লাহ ক্ষমা না করতেন, আপনি পাপের দুর্গন্ধের কারণে পৃথিবীর জমিনে শ্বাস নেওয়া যেত না। কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ধৈর্যশীল। আপনি পাপকে ক্ষমা করেন, পাপের দুর্গন্ধ বাড়ায়, বদ কর্মের দুর্গন্ধ আছে, আপনি দেখতে পাবেন, মরার টাইমে দেখতে পাবেন, অপবিত্র আত্মার গন্ধ আপনি দেখতে পাবেন, ফেরেশতারা শুনতে পারে কিন্তু আপনি বুঝতে পারেন না। যদি আল্লাহর সংজ্ঞার সুযোগ দিতেন, এই দুর্গন্ধ প্রকাশ করে দিতেন, তাহলে এই জমিনে কেউ টিকতে পারত না। আল্লাহ এটা গোপন করে দিয়েছেন, এটা বাহ্যিক জীবনের বিষয়। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও যে নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে তার নাক ধোলাই ধূসরিত হোক। হাদিসের ভিতরে হচ্ছে যে সে যদি নিজেকে ক্ষমা করে না নিতে পারে আল্লাহর কাছ থেকে, তাহলে সে জাহান্নামী। আর ফেরেশতা জিবরিল তিনি বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। জিবরিল আলাইহিস সালাম বলছেন আপনি বলেন আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কবুল হয়ে আছে। শুধু পড়বে আপনার উপরে, বা আপনি যদি পরিবর্তন না হন তাহলে আপনার উপরে এই দোয়াটা, এই বড় দোয়াটা পড়ে যাবে, অলরেডি কবুল হয়ে আছে। কারণ নবী রাসূল হচ্ছে মুস্তাবাদ দাওয়া, যে নবী রাসূল এমন তাদের দোয়া, প্রত্যেকটি দোয়া আল্লাহ সুবহানাহু তাদের কবুল করেন, তাদের দোয়া ফিরে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই বর্দ থেকে নিজেকে বাঁচাও। আর আরেকটা জিনিস আমি যেটা পরিষ্কার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনাকে আমি বলেছিলাম এই রমজান মাসের অনেক ফজিলত শুনেছি। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, 38 নম্বর হাদিস সহিহ বুখারী। যে ব্যক্তি ঈমান সহকারে রমজান মাসের সিয়াম রাখবে নেকির আশায়, সওয়াবের আশায়, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে, এটা আমলের বিনিময়। আর আপনার সিয়ামে রমজান মাসের বৈশিষ্ট্য হচ্ছে চাঁদ উঠে যাওয়ার সাথে কি করে দেওয়া হয়? আপনাকে ক্ষমা করে দেওয়া হয়। তারপরে আল্লাহ আবার ফাঁকে ফাঁকে রেখেছেন, ইবাদত করলেও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আমি কত রাস্তা খুলে রেখেছি তুমি দেখো। আপনার মুসনাদে আহমদের হাদিস 7450 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহমদে তিনি কোট করেছেন, বলেছেন সিয়ামকারী ব্যক্তি নবী রাসূলদের যে দোয়া, যে মুস্তাজাবুদ দাওয়া, নবী রাসূলই মুস্তাজাবুদ দাওয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের জন্য আল্লাহর প্রত্যেকটি মুসলিম বান্দা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। আর এখানে আরেকটা স্পেশাল সেটা হচ্ছে যে সিয়ামকারী ব্যক্তির জন্য আরো সুবর্ণ সুযোগ রেখেছে যে ও যদি তিনি 100টা দোয়া করে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন অবশ্যই অবশ্যই আমি তার একটা দোয়া কবুল করবই দিলেন। কথা বুঝেন? আবার আরেকটি অফার আছে যে সিয়ামকারী ব্যক্তির জন্য এই সুযোগ যদি না থাকে, দিনে ক্ষমা চাও তাহলে রাতে চাইবে, আল্লাহ বলছেন এবার রাতে দোয়া চাইলে আমি রাতে কবুল করব। তা রাতে দোয়া কবুল করার সুযোগ রেখেছেন, জাহান্নাম থেকে তো মুক্তি থাকবেই, এটা তো আছেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সিয়ামকারী ব্যক্তির দোয়া আল্লাহ ফিরে দেয় না। তবে এদেশে একটা চালু আছে ইফতারের টাইমে সবাই মিলে হাত তুলে দোয়া করা, এই হাদিস সই না, এখান থেকে বেঁচে থাকবেন। সারাদিন 24 ঘন্টায় যে কোনো টাইমে আপনি হাত তুলে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। কথা বুঝেন? আল্লাহ দোয়া আপনার ফিরে দেবে না, আল্লাহ আপনার কবুল করবেন। আর এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি দোয়া কবুল করব তুমি যখনই দোয়া করবা।
তুমি যখনই আমার কাছে চাইবে আমি তখনই তোমার দোয়া আমি কবুল করব। একটা বিষয় গেল। আরেকটি বিষয় আপনার সাথে আমার কথা, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনে সিয়াম থাকার কারণে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন, যে হাদিসটা আগে বললাম 38 নম্বর হাদিস। আর দিনে যদি আপনি সিয়াম থাকেন এটা ক্ষমা হবে। যদি আরেকটি পয়েন্ট আল্লাহ খুলে রেখেছে, অপশন করে দিয়েছেন, যদি তুমি রাতে কিয়াম পালন করো বান্দা, দিনে যদি তুমি সিয়াম থেকে এটার জন্য ক্ষমা পাবে। আবার রাতে যে কিয়াম তারাবি সালাত যে পড়বে, মান কামা কিয়াম পালন করবে, সিয়াম মানে তারাবি সালাত পড়বে, যে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাতে নেকির আশায় ঈমান সহকারে সালাত আদায় করবে, কিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের পাপ সব আল্লাহ ক্ষমা করে দেবেন। তাই আল্লাহ এখানে একটা ক্ষমার রাস্তা খুলে রেখেছেন। আমাদের 2 রাকাত পড়ে তারা হয় না, সংক্ষিপ্ত আকারে 4 রাকাত 8 রাকাত সালাত পড়ানো হয় তারাবি সালাত। এই পরে আপনার এদিক বাঁকা ওদিক বাঁকা, এই ব্যথা সেই ব্যথা, এই সমস্যা ওই সমস্যা, কত সমস্যা যে আপনার, যার শেষ নেই। আপনাকে একটা হাদিস আমি আপনাকে বলবো, মাথায় রাখবেন। আপনার বন্ধু আজকে 4 রাকাত তারাবি সালাত পড়েছে, একই সাথে এসেছেন 2 জনে। আপনার বন্ধু 4 রাকাত পরে চলে গেছে, আপনি 8 রাকাত পরে বের হয়েছেন। এই 4 রাকাত আপনি বেশি পড়ার কারণে কাল কিয়ামতের দিন এই 4 রাকাত সালাত আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। হাদিস আপনাকে আমি বলছি, দেখেন, শহীদকারী ব্যক্তি ইবাদতকারী ব্যক্তির আগে জান্নাতে যেতে পারে না। হাদিস ইবনে মাজাহ খুলবেন 3925 নম্বর হাদিস খুলবেন। উবাইদুল্লাহ ইবনে জাররাহ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ তিনি পেশ করলেন। এবার তিনি নিজে স্বপ্ন অধ্যায় হাদিসটি পাবেন। তিনি বলছেন, আগে দলিলটা আমি দেন, তা আপনার মনের ভেতরে আনচান করবে, এটা কেমন কথা বললেন। তো উবাইদুল্লাহ তালহা বিন উবাইদুল্লাহ জাররাহ তিনি বলছেন যে আমি রাতে স্বপ্ন দেখলাম, একদিন স্বপ্ন দেখলাম যে মদিনায় 2 জন যুবক এসেছে অনেক দূর থেকে, আল্লাহর নবীর কাছে একসাথে এসে ইসলাম গ্রহণ করেছে। 2 জনের ভিতরে একজন ছিল পারদর্শী শক্তিশালী মুজাহিদ। তারা 2 জন 2 বন্ধু একসাথে সিয়াম থাকতেন, একসাথে ভালো কাজ করতেন, একসাথে সালাত পড়তেন, একসাথে জিহাদ করতেন। তারা সব কাজ 2 বন্ধু একসাথে করতেন, একসাথে ইসলাম গ্রহণ করছে আল্লাহর নবীর কাছে। একদা 2 জনের ভিতরে একজন শহীদ হয়ে গেলেন যুদ্ধ করে। উবাইদুল্লাহ বলছে, তালহা বিন উবাইদুল্লাহ বলছে যে আমি রাতের স্বপ্ন দেখলাম, ওই 2 বন্ধুর ভিতরে যে শহীদ হয়ে গেছে সে তো শহীদ হয়ে গেছে, আরেকজন তো শহীদ হয়নি, তিনি 1 বছর পরে মারা গেছে। যে শহীদ হয়ে গেছে সে 1 বছর আগে শহীদ হয়েছে, আর যে শহীদ হয় নাই আরেক বন্ধু সে 1 বছর পরে মারা গেছে। হাদিসের সংক্ষিপ্ত, হাদিস বিশাল বড়, শুধু মূল পয়েন্টগুলো আমি আপনাকে ধরে দিচ্ছি। তো উবাইদুল্লাহ তালহা বিন উবাইদুল্লাহ বলছেন, আমি স্বপ্ন দেখলাম যে শহীদ হয়ে গেছে আর যে শহীদ হয় নাই, যে বেঁচে আছে যে বন্ধু, সেই বন্ধুকে আগে জান্নাতে প্রবেশ করানো হলো। একজন জান্নাতের ভিতর থেকে একজন ব্যক্তি এসে বলছে যে তুমি আসো জান্নাতে, কিন্তু যে শহীদ হয়ে গেছে আগে তাকে জান্নাতে আগে ঢোকানো হয়নি। কত ভালো করে বুঝবেন। হাদিসটা আমি বলতে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, এই জন্য বলেছি। তারপরে শহীদ ব্যক্তিকে বলছেন এবার তুমি এসো। কিছুক্ষণ পরে যে তালহা বিন উবাইদুল্লাহকে বলছে যে তুমি ফিরে চলে যাও, কারণ তোমার এখনো আসার সময় হয়নি। তিনি তো এখনো মারা যাননি, তিনি তো স্বপ্ন দেখছেন। সকালে তার স্বপ্ন ভেঙে গেলে তিনি সাহাবীদের কাছে বিবরণ দিলেন, বিস্তারিত বললেন। তারা বিচক্ষণ হয়ে গেলেন, তারা নিজেরা অবাক হয়ে গেলেন। মিন আইয়ি যালিকা তাআজাবুন, তারা আশ্চর্য হয়ে গেলেন এই বিষয় নিয়ে, নিজেরা কথোপকথন করতেছেন। এই রিপোর্টটা আল্লাহর নবীর কাছে এই ঘটনা পেশ করা হলো। আল্লাহর নবী বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা কানা আশাদ্দার রাজুলাইনি ইজতিহাদান সুম্মা তুশহিদা, যে আমাদেরকে আশ্চর্য করে দিল। আল্লাহ নবী বলেন, কি তোমাদের কি এমন আশ্চর্য করে দিল যে এটাই আশ্চর্যের বিষয় যে শহীদ হয়ে গেছে সে তো আগে জান্নাতে যাবে,
আর যে শহীদ হয়নি সে আগে জান্নাতে গেল আর শহীদকারী ব্যক্তি পরে জান্নাতে গেল, বিষয়টা কোনো আশ্চর্য লাগবে। ভালো করে বুঝবেন, হাদিসটা কান খাড়া করে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এবার আশ্চর্যের বিষয় কি? এটা কি আশ্চর্য তোমরা হলেন? আলাইসা কদ মাকাসা হাযা বা'দাহু সানা, যে এখানে তোমরা কি আশ্চর্য বিষয় হয় তোমরা করলে, যে সে ব্যক্তি কি, যে ব্যক্তি শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির 1 বছর পরে কি তিনি মারা যায় নাই? 1 বছর কি বেঁচে ছিলেন না? হ্যাঁ বেঁচে ছিলেন। বালাহা করো বালাহা, বেঁচে ছিলেন। তারপরে তিনি বলেন কালা ওয়া আদরাকা রমাদান ফামাসা ফাসামাহু, সে কি রমজান মাস পায় নাই? ভালো করে বুঝবেন, 1 বছর যে বেঁচে ছিলেন ওই বছরের ভিতরে কি রমজান মাস পায় নাই? পেয়েছি। সে কি সিয়াম থাকে নাই? থেকেছে। ওয়াসাল্লাহ কাজা ওয়া কাজা, সে কি সেজদা সালাত আদায় করে নাই ওই বছরে? সালাত আদায় করেছে। মিন সাজদাতিন ফিস সানা, সে কি বেশি বেশি সেজদা দিয়েছেন ওই বছরের ভিতরে? 1 বছরের মধ্যে বেশি সেজদা দিয়েছেন, সালাত আদায় করেছেন না? তো সাহাবারা বললেন করবালা, করেছেন। তখন আল্লাহ নবী বললেন শুনে রাখে এবার, قال رسول الله صلى الله عليه وسلم فما بينهما ابعد مما بين السماء والارض, শুনে রাখো ওই শহীদ ব্যক্তি আর যে 1 বছর পরে মারা গেছে এই ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে আসমান জমিনের ব্যবধান। কি বুঝলেন বলুন তো? আল্লাহর নবী বললেন আসমান জমিনের ব্যবধান, কারণ এই রমজান মাস পেয়েছে, সালাত আদায় করেছে, এই কারণে ওই শহীদ ব্যক্তির আগে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। কি বুঝলেন বলুন তো? আরেকটি স্পষ্ট আপনি হবেন, আবু দাউদের 2524 নম্বর হাদিস করে দেখবেন, যার জীবনে একটা সেজদা বেশি আছে কাল কিয়ামতের দিনে তার মর্যাদা বেশি হবে। তা আপনি তো সালাত চোর, নিজে সালাত পড়তেই চান না, আপনার মর্যাদা কি করে হতে পারে বলেন? যা একটা সালাত পড়তে চান টাফ রিপকেটে তারা ওর দিয়ে দুনিয়ার সব হিসাব কিতাব দুনিয়ার সালাতে ক্লিয়ার, কথা হিসাব কিনা? তো এর বিষয় কি এরকম না? এত তাড়াহুড়া কেন? পুরো কোরআন পড়ে আছে আপনাকে বোঝার জন্য। আপনাকে বুঝতে হবে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু পৃথিবীর জমিনে এসেছেন, খাবেন, ইচ্ছে মতো চলবেন, বিজনেস ব্যবসা করবেন, বাড়ি গাড়ি নিয়ে সব ব্যস্ত থাকবেন। এই কারণে আপনাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করছি বান্দা, তুমি আমাকে চিনবে, তুমি আমার গোলামি করবে, তুমি আমার দাসত্ব করবে, নিজেও জান্নাতের রাস্তায় থাকবে, সিরাতকে মুস্তাকিম করবে, স্টিল থাকবে। আমার আরো যেগুলো বান্দাগুলো পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আমার রাস্তায় নিয়ে আসবে। কই আপনি তো একটু সময় দিলেন না রমজান মাসে? একটা হাদিস আমার মাথায় ঘুরতেছে, যেটা আপনি পাবেন তিরমিজিতে পাবেন 2450 নম্বর হাদিস খুলে দেখবেন। সেখানে আবু হুরায়রা থেকে বলেন, তিনি বলেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি ভোর রাতেই, প্রথম রাতেই সেই অগ্রসর হোক, দ্রুতগামী পথ পাড়ি দেব, কারণ সেই পথ শুরু করো, আরম্ভ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি প্রথম রাতেই, ভোর রাতেই যাত্রা শুরু করে, আর ভোর রাতেই যে লোক যাত্রা শুরু করে সেই ব্যক্তি তার গম্যস্থলে পৌঁছে যাবে, সেটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি ভয় করে এবং যে ব্যক্তি পথ শুরু করে, কোন পথ? জান্নাতের রাস্তা। আল্লাহ বলছেন ওয়াসারিউ মাগফিরা, যে তোমরা প্রতিযোগিতা করো যেখানে আল্লাহর ক্ষমা আছে, যেখানে আল্লাহর জান্নাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর বলছেন আলা ইন্না সিলাতাল্লাহ গালিয়াতুন গালিয়াতুন আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রাখো পৃথিবীর মানুষ, আল্লাহর যে জান্নাত এটা দামি জায়গা। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাকে যে গম্যস্থ যে জায়গা আল্লাহ দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর পণ্য খুবই দামি, আল্লাহর পণ্য খুবই দামি, আর এই দামি জায়গায় হচ্ছে তোমার জন্য জান্নাত। জান্নাত কি? আপনাকে আমি বোঝাই, মাউদিউ সাউতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত কি জানো? বুখারী হাদিস, যে জান্নাতের ভিতরে একটা যে আপনার চাবুক রাখা হবে, এই চাবুক রাখার পরিমাণ যে জায়গাটা সারা পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, সবকিছু বিক্রি করলে এই জায়গার দাম হবে না। এবার আপনি বলেন জায়গা কি?
জান্নাতের অর্ধহাট জায়গায় সারা পৃথিবীকে যা কিছু বিক্রি করে আপনার টাকা যত হবে এই টাকা দিয়ে অর্ধহাট জায়গা কিনতে পারবে না। এটা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমাদের তো লোভনীয় হচ্ছে নারী, আমরা নারীর প্রতি আকর্ষণ বেশি আমাদের, তাই না? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন যে তোমার পুরুষের চাহিদা বেশি নারী, সেই নারীর কথা আল্লাহ সূরা ওয়াকিয়ায় উল্লেখ করেছেন যে কাল্লুলিল মারজান, যেটা আমি হীরা মানি মুক্তা, যে তারা ঝিনুকের মতো লুকা ছড়ানো মানি মুক্তার মতো আমি যাদেরকে সৃষ্টি করে রেখেছি, যাদেরকে কোনোদিন মানুষ দেখেনি, কোনো জিন স্পর্শ করেনি, কোনো মানুষ স্পর্শ করেনি। সূরা রহমানে আল্লাহ উল্লেখ করেছে, আমি ওই বিবরণ তোমাকে দেইনি বান্দা। আল্লাহ বলছেন ওই হুরের, ওই জান্নাতের নারীর গায়ে যে উর্নি থাকবে, আলা নাসিকুহা খায়রাম মিনাদ দুনিয়া ফিহা, এই ওড়না যে উর্নি যে থাকবে ওই জান্নাতের নারীর গায়ে, ওই উর্নির দাম কত জানো বান্দা? সারা পৃথিবীতে খায়রাম মিনাদ দুনিয়া ফিহা, সবকিছু বিক্রি করলে উর্নির দাম হবে না। তোমাকে ওই নারীর কথা আমি বলিনি, শুধু উর্নির দাম কথা বলেছি আমি। ওর বিষয় হচ্ছে পরে তুমি উর্নির দাম দিতে পারবে না। এটা জান্নাত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ভয় পায়, আমি আল্লাহকে ভয় করে এবং পথ শুরু করে, এবং সে যদি আল্লাহকে ভয় করে রাস্তা শুরু করে, রাস্তা মাপা শুরু করে, তাহলে তারা মঞ্জিল হবে, তারা জায়গা হবে জান্নাত। কিন্তু আপনাকে সেই ভয় তো ভিতরে রাখতে হবে, সেই ভয় তো আপনার মনে রাখতে হবে। আপনাকে আমি আবারও বলছি যে নিজেকে গুটিয়ে নিয়ে ইবাদতের দিকে পারদর্শী হন। বাকি আজকে 6টা দিন চলে যায়, বাকি যে কয়েকটি দিন আছে আপনি ইবাদতের দিকে পারদর্শী হন। কে কি করে আপনি ওদিকে তাকায়েন না। প্রত্যেকটি মানুষ আফসোস করবে কিয়ামতের মাঠে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। আপনাকে আমি আবার অনুরোধ করে বলছি, 350 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মুসলিম কোট করেছেন, যে ব্যক্তি ইবাদতের দিক দিয়ে কমতি হবে, যারা আমলের দিক দিয়ে কমতি হবে, তার বংশমর্যাদা, তার টাকা পয়সা, তার ছেলে মেয়ে তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। কারণ তার আমলই তাকে সামনে আগে দিবে, তার কর্মই তার সামনে আগে দিবে। যার কর্ম আমলের দিক দিয়ে কমতি হবে, কিয়ামতের মাঠে সবার পিছনে সে থাকবে, সে সামনে যেতে পারবে না। অতএব আপনি নিজেকে গুটিয়ে নেন, নিজে পরিবর্তন হন। এখানে আমি আরেকটি কথা আমি বলে নেই, আপনাকে বলছি, এই দেশে কিছু জিনিস আপনার জাল জয়ী হাদিস আছে, অনেক কথা ছিল, যদিও সময় কম, যে এই দেশে কিছু জিনিস ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত ভাগ করা হয়নি। এই হানাফি ভাইদের এই থিওরি আপনি ফেলে দেন, কারণ এই কথাটা হচ্ছে মুনকার, একেবারে জাল পর্যায়ে চলে গেছে, অত্যন্ত দুর্বল কথা। যেই কথার কারণে আজকে মানুষ চিন্তা করে যে আমি রহমতের দরকার নেই, আমার মাগফিরাতের দরকার, আমার নাজাতের দরকার। এরকম লোক আছে না নাই? নাজাতের মানে ওই দিকে যে আন্তর আপনার নাজাত পাবো, রহমত আগে লাগবে না। আর রহমত আমার আছে, কত টাকা পয়সা আমার কত কি আছে, আমার পক্ষে তো রহমত। মাগফিরাত, আমি তো ভালোই আছি, বাড়ি চলি, সব কিছু ঠিকই আছে, কিন্তু আমাকে নাজাতের দরকার, 2-1টা সেজদাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবো। বিষয় কি এরকম না? এই হাদিস আপনি তাদের নেবেন না। এই হাদিস কত ক্ষতি করছে আপনি জানেন? এটা হচ্ছে জাল পর্যায়ে একেবারে অত্যন্ত দুর্বল কথা। প্রথম অংশ 10 দিন হচ্ছে রহমত, তারপরে মাঝখানের 10 দিন কি মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আল্লাহ বললেন, এই ভাগ করার সুযোগ তোকে কে দিয়েছে? আমার কি রহমতের সংকীর্ণতা আছে? আমার রহমতের কি কমতি আছে? তুই 10 দিন কেন রহমত করলি? আমি আজীবন যদি রহমত তোদের কাছে দিয়ে দিই, আমার রহমত শেষ হবে না। হ্যাঁ, আর এই রহমত ভাগ করার কি সুযোগ? এই হাদিসটি কতগুলো সুই হাদিসকে আপনি মার দিয়েছে, কতগুলো সুই হাদিস নাকচ করে দিয়েছে। একটা হাদিসের কারণে এখান থেকে আপনি বেঁচে থাকবেন, এখান থেকে দূরে থাকবেন। পুরো রমজান মাসে রহমত, পুরো রমজান মাসে মাগফিরাত, পুরো রমজান মাসে নাজাত। প্রত্যেক রাতে হাদিসটা আগে কিছুক্ষণ আগে শুনলেন তিরমিজিতে, আপনার 682 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। তো কই এখানে তো আল্লাহ নাজাত দিয়ে দিলেন প্রত্যেক রাতে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যে ভাগ করলেন শেষের 10 দিন নাজাত, তাহলে যে প্রথম রমজানের 10 রমজানে যে মারা যাবে, 10 রমজানের ভিতরে, সে কিন্তু মাগফিরাত মাপ পায় নাই। কত ভালো করে বুঝেন, যে মাঝখানে মারা গেছে সে নাজাত পায়নি, তাহলে আটকে থাকলো। বিষয়টি এরকম, এই ভাগ করার সুযোগ আপনাকে কে দিয়েছে? অর্থাৎ তাদের বুঝের ভিতরে ভুল আছে। সূরা বনী ইসরাঈল আপনি খুলে দেখবেন, 100 নম্বর আয়াতটা আপনি বাসায় যে দেখবেন, বান্দা তোরা কোরআন হাদিস যে কিভাবে বুঝলি, আর আমি আল্লাহ কিভাবে বুঝালেন নবীর মাধ্যমে, আর তোরা বুঝলি কিভাবে? আল্লাহ বলতেছে সূরা বনী ইসরাঈল 100 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দেন
তোমরা যদি আমার রবের রহমতের মালিকের ভান্ডার হতে, আল্লাহ যদি তোমাদেরকে আল্লাহ রহমতের মালিকের ভান্ডার বানিয়ে দিত, তা আল্লাহ বলছেন সেখানে তোরা কৃপণতা করে ভান্ডারকে আটকে দিত। কে বলছেন? আল্লাহ বলছেন এই কথা। আল্লাহ বলছেন আমার রহমতের ভান্ডারের মালিক যদি মানুষ হতো, তাহলে সেখানে আবার কৃপণতা করে ওটা জমা করে রেখে দিত, আবার রহমত পড়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াকানাল ইনসানু কাতুরা। আল্লাহ বলছেন মানুষ বড় কৃপণ। মানুষকে যদি সমুদ্রের মালিক বেনে দেওয়া হয়, তবুও সমুদ্রের পানি আটকে দিতে, পানি পড়ে যাবে। মানুষ বড় কৃপণ। আল্লাহ বলছেন আমি আল্লাহ কৃপণ নাই। কিয়ামত, পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার রহমত যদি আমি দিতে আছি, তবুও আমার রহমত থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে নিচের মাটি আমি নাজাত দিয়ে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব। এর রহমত তো আছেই। তারপরে নবী রাসূলের ভালো মানুষের শুকরিয়া আছে। সব যখন শেষ হয়ে যাবে, আমার রহমত কত তুমি জানো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 3 অঞ্জলি আমার 2 হাত জাহান্নামের ভিতরে ঢোকে 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। 3 অঞ্জলি মানে তখনই ডক্টর শহীদুল্লাহ খান মাদানী বলেছিলেন যে, ডক্টর রাহিমাহুল্লাহ কুরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাতে বিশাল বড় ফেরাউনও তো উঠে আসতে পারে। তখন তিনি বলছেন অন্তরে ঈমান নাই যার, আল্লাহর অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান নাই যার, আল্লাহর অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকতে হবে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ হবে জীবনে যে কোনো সময়ে, এবং পাপের শাস্তি ভোগ করে হলেও এক সময় আল্লাহ তাকে জান্নাতে দেবে, আল্লাহর বিশেষ দয়া দেবে। আল্লাহ বলছেন সবার যখন দয়া শেষ হয়ে যাবে, আমার দয়া আমি তখন পরিয়োগ করে অসংখ্য মানুষকে 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকাবো। কিন্তু সেই ব্যক্তি তারা যাদের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়নি। কি হয়নি বলেন তো? আপনি তো শিরক দিয়ে ভরপুর হয়ে আছে, তাগুতের গোলামি করছেন, শিরক দিয়ে অসংখ্য পাপের সাথে জড়িত। আল্লাহ আমাদের বোঝার এবং তুমি মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতটুকু বললাম আমাদেরকে রমজান মাস তুমি মূল্যায়ন করো, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যতটুকু পারেন শুয়ে থেকে, বসে থেকে, দাঁড়িয়ে থেকে, যতটুকু পারেন অন্তত 2 রিকাত হলেও আপনাকে ধীরস্থিরভাবে সালাত আদায় করে আল্লাহ থেকে ক্ষমা নেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই আল্লাহ এই রমজান মাস দিয়েছে। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই শয়তানকে বেঁধে রেখেছে, যাতে আপনাকে পাপ না করাতে পারে, অন্যায় না করাতে পারে। এরপরও যদি আপনি নিজের সিদ্ধান্ত নিজে পরিবর্তন না করেন, নিজের সংশোধন না হন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জোর করে আসমান থেকে নেমে এসে তোমাকে বলবে না যে এটাই তো অন্যায়, যে রমজান মাস তো অন্যায় বুঝলেন, এখান থেকে বের হয়ে ওই দিকে যা। আল্লাহকে আসমান থেকে এসে বলবে? আল্লাহ কোরআন নাজিল করতে বলেছেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।